আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ যখন মাছের পেটে আমার আল্লাহ দিয়েছিলেন, সমুদ্র দরিয়ার মাছ নবী ইউনূস আলাইহিস সালামকে পেটে করে নিয়ে সাত সমুদ্রের তলদেশে তলদেশে ঘুরে 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 বেড়াতে লাগলেন। নবী ইউনূস আলাইহিস সালামের কানে সাত সমুদ্রের তলদেশে হুজুরের কানের মধ্যে খড়খড় 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 আওয়াজ আসে। নবী ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের তলদেশে মাছের পেটে আল্লাহর কাছে আরজ করলেন, রব্বে আল্লাহ, আল্লাহ পাক এই সাত সমুদ্র তলদেশে আল্লাহ খড়খড় 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 আওয়াজ হয়, আওয়াজটা কিসের? আল্লাহ বলে, আমার নবী ইউনূস, নবী ইউনূস রে, ভালো করে লক্ষ্য করে দেখেন, সাত সমুদ্র তলদেশে যত ক্ষুদ্র ক্ষুদ্র পাথর কাঁকড় দেখছেন, দেখুন লক্ষ্য করুন পাথরগুলো কেমন হিলাদিলা করে। আমার নবী ইউনূস আলাইহিস সালাম এই আওয়াজটা হলো আমার এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাথর, তারা আমি আল্লাহর তাসবিহ তিলাওয়াত করেন। জোরে বলা যাবে? আরে জোরে সোরে বলা যাবে? কোথায় কোথায়? সাত সমুদ্র তলদেশে ছোট ছোট পাথর কাঁকড়, তারা আল্লাহর তাসবিহ পাঠ করে, তিলাওয়াত করে। করে না ঠিক মানুষ। ওই জন্যই তো আমার আল্লাহ বলেছেন বালহুম আদাল। কথা বুঝলেন নাই? ওই জন্য আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ করে যাদের বানালে তাদের সম্পর্কে আবার আল্লাহ বললেন বালহুম আদাল। এরা হলো চতুর্থ পর্যন্ত্র চেয়েও খারাপ, নিকৃষ্ট। আল্লাহ আপনাকে আমাকে বলেছেন। কেন জানেন? আমরা হলাম অকৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা করি না, স্বীকার করি না, মানি নাই, লি নাই, চলি নাই। তাই আল্লাহ আমাদের লক্ষ্য করে বললেন বালহুম আদাল, এরা হলো চতুর্থ পর্যন্ত চেয়ে নিকৃষ্ট, খারাপ। কিভাবে রাগ করে ফেলছেন না তো? আমাকে খবরদার ভুল বুঝে যাবেন। আমি আপনাকে বুঝাচ্ছি আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, কোন জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন আপনি নিজেও জানেন নাই। আমি কিন্তু একটা বাংলা শের বলেছি, সন্ধ্যা প্রতিদিন আসে যায়, হিমেল হাওয়ায় শীতেল ছাওয়ায় স্মরণ করে দিয়ে যায়। এই জীবন নয় কো তোমার চিরদিন, এই পৃথিবী নয় কো তোমার চিরদিন, একদিন আসিবে জীবনের সাজ বলে দিয়ে যায়। আপনার কি মনে করলেন এই বাংলা নাটটা পড়লেন হেলো খেলো একটা জিনিস? এটা কি হেলো খেলো? আপনার জীবনকে নিয়ে কিন্তু এই গজলের মধ্যে এই গজলটা তৈরি করা হয়েছে, আপনার জীবনটাকে নিয়ে, আপনাকে নিয়ে এই গজলটা তৈরি করা হয়েছে। সকালের মখরতা, বিকালের শেষ, রং ধরা যৌবন, জং ধরে শেষ, মেদো মেদো সমীরণ, ছুঁয়ে তোমায় আজ আছি কাল নাই বলে দিয়ে যায়। আজকে আছি কালকে থাকবো, এই কথা বলুন। এর গ্যারান্টি দিতে পারবেন? এর নিশ্চয়তা আপনি দিতে পারবেন? কোন অবস্থাতেই পারবেন না, কারণ আমরা কেউ জানি নাই যে মৃত্যু আপনার কখন আসবে, আজরাইল কখন আপনার কাছে আসবে, ওটা আপনিও জানেন নাই, আমিও জানি নাই। আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন, কিন্তু মাখলুকের মৃত্যুটাকে আমার আল্লাহ গোপনে রেখে দিয়েছেন, লুকিয়ে রেখে দিয়েছে। এটা বান্দাকে জানতে দেন নাই। কেন জানেন? কেন আল্লাহ পাক আপনাকে আমাকে মৃত্যুটা আমি মৃত্যু লুকিয়ে রেখেছেন, জানতে দেননি? জানতে দেননি এই কারণে ছোট্ট করে বোঝার জন্য বলছি। ধরুন এই সামনে যে একটা ট্রেন স্টেশন একটা গেছে, স্টেশন আপনাকে যদি বলে দেওয়া হয় যে ট্রেন এতটা সময় এই প্ল্যাটফর্ম থেকে ছাড়া হবে, আপনি তাহলে করবেন কি? একেবারে নির্দিষ্ট সময় আপনি ঠিক গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে আপনি গাড়িতে উঠে পড়বেন। আর আপনাকে যদি না বলা হয় যে ট্রেনটা এতটা সময় ছাড়া হবে, আপনি কি করবেন? কি করবেন? তাহলে আপনাকে তৈরি হয়ে ট্রেনে করে আপনার যাওয়ার জন্য সকাল থেকে আপনাকে বসে থাকতে, ট্রেন ছাড়বে 5টায়, বৈকাল 5টা,
বৈকাল 5টা ট্রেনটা পাস হবে আর আপনি তৈরি হয়ে বসে আছেন সকালবেলা, যাতে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, সর্বসময় সর্বদাই রেডি থাকি। তার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে মৃত্যুর সংবাদটা জান্নাত লুকিয়ে রেখে দিয়েছে। আর আমরা এমনও হতে পারে যে লুকিয়ে রেখেছি আর জানতে আল্লাহ দেন নাই, হয়তো আমি আপনি বসে আছি, পরক্ষণের মধ্যে আজরাইল এসে যাবে, রূহ কবজ করবে। যাতে আজরাইল রূহ কবজ করবার আগে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন, রেডি তৈরি থাকেন। সেই জন্য আল্লাহ পাক মৃত্যুটাকে আপনার আমার কাছে লুকিয়ে রেখেছেন, জানতে দেন। কথা ভুল না ঠিক? কথা ভুল না ঠিক গো আমার ঈমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার বাবাজিরা, আমার মুরব্বিয়ানেরা, আমার জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা, তাহলে কুল কায়নাত আল্লাহর ইবাদত, উপাসনা, আরাধনা, তাসবিহ, তিলাওয়াত করে না, তাহলে কে করে না? তাহলে কারা করে না? কে? মানুষ। আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ, তারা আল্লাহর ইবাদত করে না, অথচ আপনাকে বানানো হয়েছে ইবাদতের জন্য। কথা বোঝাছে নাই? শুধু ইবাদতের জন্যই কি আপনাকে বানানো হয়েছে? না, শুধু ইবাদতের জন্যই না। ইবাদত বলেছি হয় কুল কায়নাত আল্লাহর ইবাদত করে। আমার ঈমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, ও মুরব্বিয়া বোনেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, কথাটা ঠান্ডাভাবে বুঝুন। আল্লাহর মালায়েকা ফেরেশতা জিবরিল আমিন আল্লাহ তাআলা দরবারে আরজ করলেন, রাব্বি আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কোন কাজের উপরে সবচেয়ে বেশি খুশি হন? কোন কাজের উপরে সবচেয়ে বেশি সন্তুষ্ট হন? আল্লাহ পাক জবাব দিলেন, আমার ফেরেশতা, আমি আল্লাহ কোন কাজের উপরে সবচেয়ে বেশি খুশি হয়, সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়, ওরে জিবরাইল, আমি আল্লাহ তাআলা ওই কাজের উপরে বেশি খুশি হয় যারা নাকি আমি আল্লাহর কুদরতি কদমে মাথা রাখে। আমি আল্লাহ পাক এই কাজের উপরে সবচেয়ে বেশি খুশি হয়। আমি আল্লাহ ওই কাজের উপরে সবচেয়ে বেশি খুশি। এছাড়া আমি আল্লাহ দ্বিতীয় আর অন্য কোনো কাজে এত খুশি হই না। সেটা হলো যারা নাকি আমি আল্লাহর কুদরতি কদমে মাথা রাখলো, এই কাজটার উপরে আমি আল্লাহ তত বেশি খুশি হয়। এই কথা আমার আল্লাহ রব্বুল ইজ্জত বলার সাথে সাথে জিবরিল আমিন ফেরেশতা আল্লাহু আকবার বলে এক সিজদা দিলেন, তো এক সিজদায় ৩০,০০০ বছর কাটালেন। কটা বছর গো? এই বাবাজিরা বলেন কটা বছর? এই আল্লাহ করে আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমাদের ঘুংরি জুমা মসজিদের ইমাম সাহেব, জিজ্ঞেস করে দেখুন কি ইমাম কত? এক সিজদায় ১,০০০, এই এক সিজদায় ৩০,০০০ বছর কাটালেন। ৩০,০০০ বছর সিজদা দেওয়ার পরে জিবরিল আমিন মাথাটা তুলে নিয়ে আল্লাহর দরবারে আরজ করলেন, রাব্বি আল্লাহ, আল্লাহ গো, আমি জিবরিল এক সিজদায় ৩০,০০০ বছর কাটিয়ে দিলাম, খোদা গো আপনি আমি জিবরিলের এই কাজের উপরে কতটা খুশি হলেন, কতটা খুশি? আল্লাহ বললেন, জিবরিল শুনে রাখেন, আপনি এক সিজদায় ৩০,০০০ বছর কাটিয়ে দিলেন, আমি আল্লাহ ওতে যতটা খুশি না হতে পেরেছি, জিবরিল মনে রাখবেন আমার আখিরি নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতিরা, তারা যখন আমি আল্লাহর কুদরতি কদমে মাথা রাখে, এই কদমে মাথা রেখে সিজদা করে
তারা মাত্র জামানে 3 তাসবিহ পাঠ করে, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। জিবরাইল উম্মতে মুহাম্মাদীদের সিজদায় 3 তাসবিহতে আমি আল্লাহ এত খুশি। জিবরাইল এক সিজদায় 30,000 বছর কাটিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ ওতে যতটা খুশি হতে না পেরেছি, উম্মতে মুহাম্মাদীদের সিজদায় 3 তাসবিহ আমি আল্লাহ তার চেয়ে 3 গুণ সালাসা 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 3 গুণ বেশি আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের উপরে খুশি। জোরে বলা যাবে না? আয় আর একটু জোরে বলা যাবে না? কথা বুঝতে পারলেন না? কাল বুঝেছেন আপনাকে কেন বানানো হয়েছে? এই আপনাদের বোঝার অসুবিধা হচ্ছে, এই কথা বলেন বাবা। আমি কি আপনাকে বোঝাতে পারছি? যে আপনি এবারে বলেন, খোদার দিকে চেয়ে হাত রেখে বলুন, জিবরিল আমিন ফেরেশতা এক সিজদায় 30,000 বছর কাটিয়ে দিলেন, আর আপনি নামাজে দাঁড়িয়ে সিজদায় ক ঘন্টা সময় পাস করেছেন? আপনি আমি আল্লাহর কুদরতি কদমে যখন মাথা আমরা রাখি, এই রাখায় বলুন ক ঘন্টা সময় আমরা ব্যয় করি? ক ঘন্টা? ক মিনিট? কথা বুঝছেন? কথা বুঝছেন নাই? আপনি বলুন আল্লাহর কুদরতি কদমে যখন আমরা মাথা রাখি, এই 3 তাসবিহ কিতাবে এসেছে 3 তাসবিহ। আল্লাহ বললেন জিবরিল, জিবরাইল আমার আখিরি নবী শেষ নবীর উম্মত উম্মতিরা সিজদায় গিয়ে মাত্র 3 তাসবিহ পাঠ করে। এই 3 তাসবিহতে আমি আল্লাহ এত খুশি, তোমার যে 3 গুণ অর্থাৎ ৩৯,০০,০০০ সময়টা বলুন এবারে। এবারে বলেন 3 তাসবিহ পাঠ করতে আপনার আমার কত সময় ব্যয় হয়? 5 সেকেন্ড? 5 সেকেন্ড হবে না? 10 সেকেন্ড 3 তাসবিহ। আমি নাহলে আর একটু বেশি ধরলাম, 15 সেকেন্ড হবে না? 15 সেকেন্ড হবে না 3 তাসবিহতে? আপনি কি চিন্তা করেছেন এই 3 তাসবিহ পাঠ করতে আপনার সময় ব্যয় হলো 15টা সেকেন্ড, 15 মিনিট নয়, মাত্র 15টা সেকেন্ড। এই 15টা সেকেন্ড সময় ব্যয় করার জন্য আল্লাহ পাক আপনার আমার উপরে কতটা সন্তুষ্ট, কতটা খুশি। আল্লাহ বলেন তোমার 3 গুণ। তুমি তো 30,000 বছর কাটালে। তাহলে বুঝতে পারা গেল আল্লাহ পাক মানুষ কেন বানিয়েছেন, আপনাকে আমাকে কেন বানিয়েছেন? আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছেন বন্ধুত্ব করার জন্য, দোস্ত করার জন্য। আমার আল্লাহ আপনার সঙ্গে আমার সঙ্গে দোস্তি পাঠিয়েছেন, পাঠাবেন বলে তাই আল্লাহ মানুষ বানালেন। অস্বীকার করতে পারবেন? এই বাপের কথা বলুন, অস্বীকার করার কোন অবকাশ আছে আপনার? অস্বীকার করতে পারবেন? বলুন মানুষকে আপনি একটা সাইডে রেখে দেন, মানুষকে একটা সাইডে রেখে দিয়ে বাকি যে আল্লাহ মাখলুক বানিয়েছেন, বলেন আল্লাহ পাক মানুষ ছাড়া আর কোন মাখলুকের সঙ্গে দোস্তি আমার আল্লাহ পাঠিয়েছেন? বলুন কোন জাতিকে, কোন মাখলুককে আল্লাহ বন্ধু বলে ডেকেছেন, দোস্ত বলে আল্লাহ ডেকেছেন? দেখান, আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনি মানুষ ছাড়া আর দ্বিতীয় অন্য কাউকে দেখাতে পারবেন না। কত বুঝা আসে নাই? কত বুঝলেন নাই? মানুষ ছাড়া দ্বিতীয় আর কোন কিছু আপনি দেখাতে পারবেন না। ইহা থেকে কিতাবে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানিয়েছেন নূরের ফেরেশতা। কি ফেরেশতা? নূরের। এই নূরের ফেরেশতাদের সঙ্গে আল্লাহ বন্ধুত্ব করতে চাইনি, দোস্ত আমার আল্লাহ পাঠাতে চাইনি, দোস্ত পাঠাননি।
বন্ধুত্ব বানাননি, পাঠিয়েছেন মানুষের সঙ্গে। আর সেই মানুষ আজকে আমরা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব না পাঠিয়ে, বন্ধুত্ব না করে আমরা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব ছেড়ে দিয়ে আমরা অন্য আরেকজনের সঙ্গে বন্ধুত্ব আমরা পাঠিয়েছি। কথা ভুল, এই কথা ভুল। সেই ব্যক্তিটা কি, তার নামটা কি? তার নামটা মনে রাখবে, ইবলিস, শয়তান। কি বাবা, বন্ধুত্ব পাঠাবার কথা আল্লাহর সঙ্গে, আল্লাহ বানালেন বন্ধুত্ব পাঠাবেন বলে, বন্ধু আমার আল্লাহ বা করবেন বলে, আর আমরা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব না করে আল্লাহর কাছে দূরে সরে আমরা শয়তানের সঙ্গে বন্ধুত্ব করেছি। অথচ আমার আল্লাহ কোরআন পাকে একাধিকবার আমার আল্লাহ বলে, এই আদম সন্তানেরা, এই আমার বান্দা বান্দীরা, মনে রেখো আমি আল্লাহ তোমাদের বলে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, বারবার বলে দিচ্ছি, বান্দারে বান্দিরে, ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বললেন ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব তোমরা ইবলিস শয়তানের কাছে দূরে থাকো। ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা আল্লাহর কথা না নিয়ে, না শুনে, না মেনে আমরা আল্লাহর কাছে দূরে সরে এসে শয়তানের সঙ্গে আমরা বন্ধুত্ব পাঠিয়েছি। এতে অস্বীকার করার অবকাশ আছে? কেউ অস্বীকার করতে পারবেন? বলুন বলুন। এই মাজলিস মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এত সুন্দর মানুষ, মাশাআল্লাহ, এত মানুষের মধ্যে একটা মানুষ কি আছেন বলবেন সাহস করে? বলতে পারবেন? কারো বলার ক্ষমতা নেই, কারণ আমি নিজে তো জানি, আমি নিজে তো জানি আমার সঙ্গে আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক কতটা, আর ইবলিস শয়তানের সঙ্গে সম্পর্ক আমার কতটা। দুনিয়ার কেউ জানুক আর নাই জানুক, আমি জানি আর আমার আল্লাহ জানেন। কে বাবাজিরা জানে না? আপনি নিজে জানেন নাই, আপনি নিজেও জানেন, আর আমার আল্লাহ তো জানেন, আল্লাহ পাক তো জানেন, তারপরও আপনি কিন্তু কম জানেন নাই। ইবলিস শয়তান আল্লাহর নির্দেশে মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের ইমাম আল্লাহ করেছিলেন কাকে? ইবলিস শয়তানকে। আল্লাহ পাক মাত্র একটা হুকুম করেছে, ফেরেশতারা আমি আল্লাহ বলে দিলাম তোমরা আদমকে কিবলা বানিয়ে তোমরা আমি আল্লাহকে সিজদা করো। তোমরা আমি আমার আদমকে কিবলা বানিয়ে তোমরা আমি আল্লাহকে সিজদা করো। সমস্ত মালায়েকারা আল্লাহর কথাকে মেনে নিলেন, আদম আলাইহিস সালামকে কিবলা বানিয়ে আল্লাহকে সিজদা করলেন। করলো না ইবলিস শয়তান? এই ইবলিস শয়তান আল্লাহর কথাকে না মানার কারণে আল্লাহ শয়তানকে বিতাড়িত করে দেন, তাড়িয়ে দিলেন। ইবলিস শয়তান যাবার সময় আল্লাহকে একটা কথা বলেছিল, আল্লাহ পাক আমি তো আপনার কাছে বিতাড়িত হয়ে গিয়েছি, আল্লাহ আপনি তো আমাকে তাড়িয়ে দিয়েছেন, আমি তো আপনার কাছে বিতাড়িত হয়ে গিয়েছি। খোদা গো, আপনি যে ওয়াদা করেছেন, কি আল্লাহ আপনি যে ওয়াদা করেছেন যে বান্দা যারা নাকি আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ তার প্রতিদান আমি আল্লাহ দেব। তা আল্লাহ গো, আমি তো আপনার কয়েক লক্ষ বছর ধরে আপনার ইবাদত করলাম, খোদা গো এর প্রতিদান আপনি আমাকে দেবেন না? কিছু পুরস্কার দেবেন না? আল্লাহ বলেছে যে ইবলিস শয়তান, হ্যাঁ আমি আল্লাহ ওয়াদা যখন করেছি, আমি আল্লাহ তার প্রতিদান আমি আল্লাহ তোমাকে দেব। এই ইবলিস বলো তুমি কি চাও? তুমি কি চাও বলো? ইবলিস শয়তান সেই সময় বলেছে, খোদা গো আপনি আমার এই হায়াত থেকে এত দীর্ঘ আয়ু করে দেন, একেবারে কিয়ামত না হওয়া পর্যন্ত আমি ইবলিস শয়তান আপনার জমিনে বেঁচে থাকতে চাই। আল্লাহ বলেন, এই ইবলিস যা যা, আমি আল্লাহ তোর সেই হায়াত দীর্ঘ হায়াত আমি আল্লাহ দিয়ে দিলাম। ইবলিস খুশিতে বাগে বাগ। ইবলিস আর কিছু চাও? আর চাও? আল্লাহ যে হ্যাঁ আল্লাহ চাই। কি চাও বলো?
আল্লাহ আপনি আমাকে শক্তি দেন, ক্ষমতা দেন, পাওয়ার দেন। বান্দা বান্দিদের শরীরের মধ্যে শিরায় শিরায় রগে রগে প্রবেশ করে আপনার বান্দা বান্দিদের গোমরা খারাপ বরবাদ করব। আল্লাহ বলেন যা যা, তোকে আমি আল্লাহ তাই ক্ষমতা দিলাম। ইবলিস আর চা আর কিছু আছে? ইবলিস বা খোদা গো, হ্যাঁ আল্লাহ আর একটা কি? ইবলিস শয়তান বলো, আল্লাহ আপনি আমাকে পাওয়ার দেন, আপনার বান্দা বান্দিদের শরীরে আত্মা রূহটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদের গোমরা খারাপ বরবাদ করতে ছাড়বো না। আল্লাহ বললেন যা। কথা বলতে আল্লাহ খালি বললেন যা যা, দিলাম দিলাম দিলাম। ইবলিস শয়তান খুশিতে বাগে বাগ লাফালাফি হুড়োহুড়ি। খোদা গো, আপনার একটা বান্দা বান্দিকে জান্নাতে যেতে দেব না, সব টেনে আল্লাহ পাক আপনার জাহান্নামায় ভরে দেব। আল্লাহ ওই সময় জাতটা কসম করে বলে, ইবলিস শয়তান শুনে রাখ, শুনে রাখ, আমি আল্লাহ বলছি শুনে রাখ, আমি আল্লাহ, আমার ইজ্জতের কসম, আমি আল্লাহ আমার কসম করে বলছি ইবলিস শয়তান রে, তোর সারা জীবন জিন্দেগির চেষ্টা আমি আল্লাহ এক নিমিষের মধ্যে শেষ করে দিয়ে ধ্বংস করে আমার বান্দা বান্দিদের আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবলিস শয়তান রে শোন, তোর সারাটা জীবন চেষ্টা আমার বান্দা বান্দিদের খারাপ করবি, খারাপ করবি, খারাপ করবি, আর আমার বান্দা বান্দিদের মাথায় খালি অতটুকু চিন্তা আসবে, আরে মালিকের নাফরমানি করে ফেলেছি, আল্লাহর নাফরমানি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ইবলিস শয়তান মনে রাখ, আমি আল্লাহ আমার জাত পাক কসম করে বলছি, আমার বান্দা বান্দিদের মাথায় কথাটা আসতে দেরি হবে, আমি আল্লাহ তাদের ক্ষমা করতে দেরি করব না। জোরে বলা যাবে না, এই জোরে বলা যাবে না। ইবলিস শয়তানের মাথায় কথা বুঝলেন নাই? ইবলিস শয়তানের মাথায় হাত। আল্লাহ কি হলো? একই হলো। আল্লাহ সবই তো ক্ষমতা দিলেন, আর খালি আপনার বান্দা বান্দির মাথায় খালি অতটুকুনি আসবে, অতটুকুন ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মালিকের নাফরমানি করেছি, আল্লাহর নাফরমানি করে ফেলেছি, অতটুকুন চিন্তা আসতে তার মাথায় আসতে যতটুকুন সময় লাগবে, আমি আল্লাহ তাদের ক্ষমা করতে আমার অত সময় লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসলো? এই বাপেরা বাবাজিরা, কথা বুঝতে পারলেন? যে তার বন্ধুত্ব পাঠাবার জন্য আল্লাহ আপনাকে আর আমাকে বানিয়েছে। এটা বোঝা গেল কিছু? এক কথা বোঝা গেল? আমার ঈমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমার জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা, আমরা মনে রাখবেন আমাদের সময় থেকে অনেক পার করে দিয়েছি, অনেক অনেক পার করে দিয়েছে। আপনি জানেন না যে আপনার কোন মুহূর্তে মওত হয়ে যাবে, আমার কোন মুহূর্তে মৃত্যু হয়ে যাবে, মওত হয়ে যাবে, আমি নিজেও জানি না। যেহেতু আল্লাহ পাক আমাকে আপনাকে জানতে দেন নাই, মৃত্যুর খবর আল্লাহ আপনাকে দেবে না, আগে থেকে জানাবে না। কেন? যাতে আমরা মৃত্যুর জন্য আগে থেকে তৈরি থাকি। ওই যেমন বললাম, ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, আপনার বাড়ির সামনে দিয়ে ট্রেন লাইন প্ল্যাটফর্ম রয়েছে, আপনাকে যদি বলে দেওয়া হয় যে বেলা 10টার সময় ট্রেন যাবে, আপনি 10টার সময় গিয়ে হাজির হবেন। আর যদি বলা হয়, যে না বলা হয় ট্রেন কোথায় যাবে, আপনি সকাল থেকে তৈরি হয়ে প্ল্যাটফর্মে বসে থাকবেন। কি বাবাজি কত বলবো, ট্রেন যাবে কোথায়? বৈকাল 4টা, বৈকাল 4টে অথবা 5টা ট্রেন যাবে। টাইমটা না বলার কারণে আপনি সকাল থেকে রেডি হয়ে প্ল্যাটফর্মে বসে আছেন, এই ট্রেন আসছে, এই ট্রেন আসছে, ট্রেন আসলে উঠে চলে যাবো, ট্রেন আসলে উঠে চলে যাবো। তাহলে এটা কি আমাদের জন্য আল্লাহ পাক বড় একটা উপকার করলেন না, করে রাখেন না? যাতে আমরা আগে থেকে রেডি হয়ে থাকি, তৈরি হয়ে থাকি। আমার ঈমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার বাবাজিরা, আমার মুরব্বিয়ানের, আমার জওয়ান যুবকের, আল্লাহ পাক আমাদের নবী, দয়ার নবীকে 7 তাবুক আসমান তয় করে সিদরাতুল মুনতাহা
আল্লাহ আরশ মুবারকে আল্লাহ যখন আহ্বান করলেন, দয়ার নবী আমার যাচ্ছেন, সঙ্গে জিবরিল আমিন ফেরেশতা আমার নবীকে নিয়ে যাচ্ছেন। এক তবক, দুই তবক, তিন তবক, চার তবক, পাঁচ তবক, ছয় তবক, সাত তবক, সাত তবক আসমানের উপরে আমার নবীকে নিয়ে যখন পৌঁছে গেলেন, হাজির হয়ে গেলেন, নবী আমার দেখছেন যে একটা ঘর, এক গম্বুজে একটা ঘর, এক গম্বুজে একটা ঘর, যে ঘরটার নাম হলো বাইতুল মামুর। যে ঘরটার নাম হলো বাইতুল মামুর। ওই ঘরটা মনে রাখবে, খুবই সুন্দর ঘর। ওই বাইতুল মামুর ঘরে দেওয়ালে আল্লাহর একজন নবী, আল্লাহর একজন পয়গম্বর ওই বাইতুল মামুর ঘরটা দেওয়ালে হেলান দিয়ে বসে আছে, হেলান দিয়ে। আর ওই আল্লাহর ওই পয়গম্বর নবীর কাছে ছোট 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 কচি কাঁচা বাচ্চা, ওই ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে ছুটে ছুটে এসে আল্লাহর ওই পয়গম্বরের পিছন দিক দিয়ে গিয়ে হাতটাকে সামনের দিকে ব্যাট করে আল্লাহর পয়গম্বরের গলাটা জড়িয়ে ধরে এরকম খেলাধুলা করে আনন্দ ফুর্তি করে। আল্লাহর রাসূল বলে, জিবরিল আমিন, জিবরিল আমিন উনি কে? উনি কে? ওই যে বাইতুল মামুর ঘর, ওই বাইতুল মামুর ঘরে দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন, উনি কে? আর ওই বাচ্চাগুলি বা কারা? বাচ্চাগুলো কারা? আর যিনি হেলান দিয়ে বসে আছে উনি কে? জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, হুজুর উনি হলেন আল্লাহর একজন পয়গম্বর, উনি হলেন একজন আল্লাহর নবী, যে পয়গম্বরকে নমরুদ বাদশা আগুনে পোড়াবে বলে আগুনে নিক্ষেপ করেছিল। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন পাকের আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, কুল ইয়া নারুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে যাও रहमत के साथ मेरे खलील के ऊपर। जोरे बोलो सुभान अल्लाह। जोरे बोला যাবে না? আয় আর একটু জোরে বলা যাবে না? কত বুঝলেন হুজুর? উনি হলেন আল্লাহর খলিল, উনি হলেন আল্লাহর ওই নবী, উনি হলেন আল্লাহর ওই বন্ধু। জানা কি আমার আল্লাহ হুকুম দিয়েছিলেন আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করার জন্য। হুজুর উনি সেই নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করেন, আর জোগাড়ে হিসাবে আরেক নবী তিনি জোগাড়ে দিয়েছিলেন বাপের সঙ্গে, তার নাম হলো হযরত ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এই খলিল আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর রজামন্দি হাসিলের জন্য ছেলে ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাতে লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালান তখন সমস্ত মালাইকা ফেরেশতারা अल्लाह पाक रब्बुल आलमीन की जिज्ञासा में, अल्लाह ये क्या हो रहा है? आज तक कभी नहीं सोना बाप बेटे की गले पर छुरी चला दे। अल्लाह ये क्या हो रहा है? बाप बेटे की गले पर छुरी चला दे। आज तक कभी तक नहीं सोना जब बाप बेटे की गले पर छुरी चला दे। अल्लाह कहने लगे, छुरी अगर एक रूम भी काटा तुमको याद रहना चाहिए, तुमको भी जहन्नम में जाना पड़ेगा। ऐ छुरी अगर एक रूम भी काटा तुमको याद रहना चाहिए, तुमको भी जहन्नम में जाना पड़ेगा। छुरी तुम्हें ख्याल देखो, ये वो इस्माइल ज़बीउल्लाह, ये वो इस्माइल ज़बीउल्लाह जिसकी नफरत से माँ आमीना के दुर्रियती हजरत मोहम्मद करीम सल्लल्लाहु अलैहि वसल्लम को लहचाता हो। जोरे बोला जावे ना?
এই তো জোরে বলবেন না। এই বাপেরা অসুবিধা হচ্ছে, এই বাপেরা কথা বলেন, অসুবিধা হয় বলেন। আমি গুনাহগার প্রথম যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমি সেই আয়াতে কারিমা ওই তিলাওয়াতে আয়াতে কারিমা নিয়ে আলোচনা করছি। আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে না তো? অসুবিধা হলে বলবেন, তাহলে আমি আলোচনা অন্যদিকে নিয়ে যাব। এই বাবা আমার ছবি টবি তুলে ফেলছো না তো? তোমরা জানো তো আমি ছবি তুলি না, জানো তো? মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে। ওরে আল্লাহ 25 হয়ে গেল, কি হবে? সালাম কেমন, দোয়া মোনাজাত তাবারক সব তো রয়েছে, কি হবে? এই দোয়া করতে এই বাপেরা কথা বলে না, দোয়া করতে বললাম না। আমার আরেকটা প্রোগ্রাম আছে বাবা, এই পাতি খাই, ওই আপনাকে জীবন তলা নাকি না জীবন তলা, ওখানে আবার আমাকে ডান দিকে 10 কিলোমিটার মতো যেতে হবে। আমার সেখানে প্রোগ্রাম আছে। আমার বাবাজি ভাইজানেরা রাগ করো না, আমাকে ভুল বুঝে যেও না, খবরদার আমাকে ভুল বুঝে যাবেন নাই। হযরত জিবরিল আমিন ফেরেশতা আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, যিনাকে দেখছেন বাইতুল মামুর ওই ঘরটার দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন, উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ওই বাচ্চাগুলো দেখছেন হুজুর, ওই বাচ্চাগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে খেলাধুলা করে টানাটানি হুজুরের মোবারক পিঠের উপর উঠে চড়ে খেলাধুলা আনন্দ করছে হুজুর। ওই বাচ্চাগুলো হুজুর, ওই বাচ্চা, ওই বাচ্চা কারা বাচ্চা? ওই বাচ্চা যে বাচ্চাগুলো মায়ের পেটে যে সমস্ত সন্তান বাচ্চারা মারা গিয়েছে, ইন্তেকাল হয়ে মায়ের পেটে মারা গেছে, যে বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেছে, যে বাচ্চা না দুনিয়ায় এসে মারা গিয়েছে হুজুর, এই বাচ্চাগুলো হলো হুজুর সেই বাচ্চা, এই বাচ্চাগুলো সেই বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বাচ্চা দিগকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর আমরা আল্লাহ দায়িত্ব দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা আল্লাহ হুকুম করেছেন এই বাচ্চাগুলোকে লালন পালন করার জন্য। তাই আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এই বাচ্চাগুলোকে লালন পালন, জোরে বলেন একটু সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা, এ আমার বাবারা, আমার মায়েরা, আল্লাহ বাচ্চা দিয়েছেন, সন্তান দিয়েছেন। মাগো পেটি বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেছে, খুব দুঃখ পেয়েছেন, কষ্ট হয়েছে। আর আমার সন্তানটা আল্লাহ দিলেন, আল্লাহ ডেকে নিলেন। আপনি কি জানেন আপনার এই বাচ্চাটা আপনার জন্য আখিরাতের জীবনে কতটা আপনার উপকারে লাগবে? এটা কি আপনি জানেন? যে বাচ্চাটা আপনার মায়ের পেটে বা দুনিয়ায় আসার পরে ইন্তেকাল হয়ে গেলেন, মারা গেলেন, ওই বাচ্চাটা মনে রাখবেন আপনার জন্য আমার আল্লাহ আখিরাতে নাজাতের একটা বড় ওসিলা করে আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছে। কিয়ামত ময়দানে এই বাচ্চাগুলোকে আল্লাহ যখন উঠাবে, আল্লাহ বলে, আমার বান্দা বান্দি তোমরা তো ছোট, তোমাদের তো দুনিয়ায় কোনো গুনাহ করুনি, পাপই করুনি, তোমরা তো মায়ের পেট থেকে কে দুনিয়ায় আসার পরে তোমরা তো দুনিয়াতে বিদায় নিয়ে চলেছো, আমি আল্লাহ ডেকে নিয়ে যাও, আমি আল্লাহ পাক তোমাদের তো আমল সব, গুনাহ বলতে তো কিছু নাই, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিচ্ছি, যাও যাও চলে যাও। এই সমস্ত বাচ্চাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আরজ করবেন, আল্লাহ আল্লাহ গো আপনি আমাদেরকে জান্নাত দিচ্ছেন, জান্নাত আল্লাহ আল্লাহ বিনা বাপে বিনা মায়ে তো আল্লাহ আপনি কাউকে বানান না, একমাত্র নবী ঈসা আলাইহিস সালাম ছাড়া আল্লাহ আর বাপ আদম আলাইহিস সালাম, কথা বলে না কেন? যে বাপ আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বিনা বাপে আল্লাহ বানিয়েছেন, মাটি আগুন হাওয়া পানি চারটে কায়াকে চারটে ধাতু দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন। তারপরে আসুন বিনা বাপে আমার আল্লাহ কাকে আর বানিয়েছেন? একমাত্র আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম, এছাড়া আর আল্লাহ কাউকে বিনা বাপে আল্লাহ বানান না, তৈরি করেন না, সৃষ্টি করেন নাই। তাই এই বাচ্চাগুলো আল্লাহ কোন আল্লাহ পাক আল্লাহ বিনা বাপে বিনা মায়েতে আল্লাহ আমাদের বানান নাই। খোদা গো
বাপের ঔরসে মায়ের গর্ভে আল্লাহ আপনি আমাদের বানিয়েছেন, জায়গা দিয়েছেন। দুনিয়াতে মায়ের আদর, বাপের আদর, ভালোবাসা কেমন আল্লাহ আমরা তো দুনিয়ায় পাইনি, আমরা তো দুনিয়ায় পাইনি। আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিচ্ছেন, আমাদের আমল নামে কোনো গুনাহ নাই বলে, তাই সোজা জান্নাতে দিয়ে দিচ্ছেন। আল্লাহ আল্লাহ মায়ের মুখটা জীবনে দেখিনি, মায়ের মুখটার কথাটা আমার মনে পড়েনি, বাপের মুখটা কেমন আমার তো মনে পড়েনি। আল্লাহ আমার বাপ কই, আমার মা কই, আমার আব্বা কই, আমার মা কই? ওই সময় আমার আল্লাহ বলে, কি বান্দা বলো কি চাও? ওই সময় সেই সমস্ত আল্লাহ বান্দা বান্দিরা বলবে, আল্লাহ আমার মাকে, আমার বাপকে আমার সঙ্গে দেন, আমি একা জান্নাতে যাব না, আমি আমার মাকে, আমি আমার বাপকে সঙ্গে গেলে তোমার রহমতে জান্নাতে যাব। আমার বাপকে, আমার মাকে আমার সঙ্গে যদি না দেন আল্লাহ আমি আপনার জান্নাতে যাব না, আমি আপনার জান্নাতে যাব না। দেন আল্লাহ, দুনিয়ায় পাঠালেন মায়ের পেটে আল্লাহ ডেকে নিয়েছে, মা আমার কেমন, মায়ের আদর ভালোবাসা, বাপটা আমার কেমন, বাপের মোহাম্মদ ভালোবাসা মোহাম্মদ, আল্লাহ আমি কিছুই পাইনি, আমি কিছুই পাইনি। আমার মাকে যদি দেন, আমার বাপকে যদি আমার সঙ্গে দেন, তবে আমি আপনার জান্নাতে যাব, নচেত আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা, হ্যাঁ আমার বান্দি যাও, আমি আল্লাহ তোমাদের হুকুম দিলাম, আমি তোমাদের নির্দেশ দিলাম, হুকুম দিলাম, যাও। আজকে হলো কিয়ামতের ময়দান, বান্দা বান্দি রে যাও যাও, আমি আল্লাহ বলে দিলাম, এই কিয়ামতের ময়দানে কোটি 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 আমার বান্দা বান্দি আজকে হাজির, আমি আল্লাহ হুকুম, যাও যাও, এই কোটি কোটি আমার বান্দা বান্দি থেকে তোমরা তোমার মাকে খুঁজে নিয়ে, তোমরা তোমার বাপকে খুঁজে নিয়ে একসঙ্গে আমার রহমতের জান্নাতে চলে যাও। সেই সময় ওই মানুষগুলো, বাচ্চাগুলো কিয়ামতের ময়দানে খুঁজবে, মাকে খুঁজবে, বাপকে খুঁজবে। এই বাবেরা কথা বলুন, আমরা কি চিরকাল দুনিয়ায় থাকবার জন্য এসেছি? আমরা কেউ কি চিরকাল দুনিয়ায় থাকবো বলে আসলাম? আমরা কেউ চিরকাল দুনিয়ায় থাকবো বলে তো আমরা আসিনি। ক্ষণকের জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে। একটা মানুষ আর একটা মানুষের বাড়িতে, আত্মীয় বাড়ি বেড়াতে গেলে যেমন কয়েক ঘন্টা বা কয়েক একদিন বা দুদিন আমরা বেড়াতে যেমন যাই, আবার বাড়ি ফিরে আসি, মনে রাখবেন আমরা দুনিয়ায় এসেছি বাপ, ঠিক ওই বেড়াতে আমরা এসেছি, আমরা বেড়াতে এসেছি। আমাদের ঘর কোথায়? আমাদের বাড়ি কই? আমাদের ঘর কই? কোথায় ছিলাম? কোথা থেকে এসেছি? আবার এখান থেকে কোথায় যাব? এটি কি আমরা একবারও চিন্তা করি? ছিলাম কোথায়? আমরা জান্নাতে ছিলাম, বেহেশতে। এই কথা বলেন, আপনি জানেন নাই? আপনি কোথা ছিলেন? আপনি জান্নাতে ছিলেন। যে কিরকম আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা বাপ আদম আলাইহিস সালাম, আম্মা জান মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ যখন বানালেন, বানিয়ে জান্নাতে আমার আল্লাহ ঠাই দিয়েছিলেন না? এই বেহেশতে জায়গা দিয়েছিলেন না? বেহেশতে আমার আল্লাহ দিয়েছিলেন না? একটা মাত্র ভুলের কারণে, মাত্র একটা ভুলের কারণে আল্লাহ পাক আমাদের আব্বাকে, আমাদের মাকে জান্নাত থেকে আল্লাহ পাঠিয়ে দুনিয়ায়, জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে এই আমরা চলে আসলাম। এই চলে আসলাম, আমরা বাপ আদমের সন্তান, মা হাওয়া আলাইহিস সালামের সন্তান না? এই কথা বলেন। দুনিয়ায় যত সম্প্রদায়ের জাতির মানুষ আছে, মনে রাখবেন, সমস্ত সম্প্রদায়ের জাতির মানুষের আদি পিতা হলেন সাইয়্যিদনা বাপ আদম আলাইহিস সালাম, মা হলেন হযরত মা হাওয়া আলাইহিস সালাম। এই আমরা চলে আসলাম, বাপ আদম মা হাওয়া যখন চলে এলেন দুনিয়ায়, এই আমরা চলে আসলাম জান্নাত, জান্নাতে ছিলাম, দুনিয়ায় চলে আসলাম। আবার এখান থেকে যাব কোথায়? এখান থেকে আবার আপনি আমি যাব কোথায়? হিসাব করা লাগবে না? এই কথা বলে, এখান থেকে আমরা আবার যাব কোথায়?
ওটা কি খেয়াল করতে হবে না? ওটা চিন্তা করতে হবে না? অবশ্যই চিন্তা করতে হবে। মনে রাখবেন, ভুল বুঝে যাবেন না, রাগ করে যাবেন না। আমি গুনাহগার, আপনার পীর ভাই, আমি আপনার পীর ভাই, আমি আব্দুল সাত্তার বলছি, আপনার আমার ভাই। আমি যেমন আপনাদের পীর ভাই, আর আপনারাও মনে রাখবেন আমার পীর ভাই। এটা কি ভুল বললাম না ঠিক বললাম? আমরা হলাম দাদা হুজুরের আটির ছেলে, আর আপনারা হলেন দাদা হুজুরের কলমের ছেলে, তাই না? আপনারা হলেন মুজাদ্দিদ জামানের কলমের ছেলে, ডালে, আর আমরা হলাম আটির ছেলে। তফাৎটা হলো খালি এতটুকু, তফাৎটা হলো এতটুকু। আমরা যেমন দাদা পীরের আওলাদ, আপনারাও দাদা পীরের আওলাদ। তাই আমি আপনার যেমন পীর ভাই, আপনারা আমার পীর ভাই। আপনারা যেমন আমার পীর বোন, আমিও আপনাদের পীর ভাই। কথা ভুল বললাম না ঠিক বললাম? কথা ভুল না ঠিক? তাই বলি আমার প্যারা মুসলমান ভাই জানিরা, আমার যেমন যুবকেরা, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই মানুষদের বাচ্চা, আমার ছোট ছোট বান্দা বান্দি, যাও, আমি আল্লাহ হুকুম দিলাম, আল্লাহর এই বান্দা বান্দি তখন কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের মধ্য থেকে বাপ আর মাকে খুঁজে 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 বের করে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ গো, আল্লাহ, আমি আমার মাকে খুঁজে পেয়েছি, এই তো আমার মা। আল্লাহ গো, আমি আমার বাপকে খুঁজে পেয়েছি, এই তো আমার বাপ। আল্লাহ রে, আমার বান্দা বান্দি পেয়েছো, খুশি খুশি বান্দা বান্দি রে। আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি বটে, দুনিয়ার মুখও দেখতে দিই নাই। দুনিয়াটা কালো না সাদা, নীল না হলুদ, সেটাও তোমাকে জানতে দিই নাই। মায়ের পেটে দিয়েছি, মায়ের পেট থেকে রূপ বের করে দিয়েছি। বান্দা বান্দি খুশি, যাও, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, মা এবং বাপকে সঙ্গী করে নিয়ে আমার দয়া, আমার রহমতে জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না? কত বুঝতে পারলেন না? কিতাবের মধ্যে এসেছে, আপনার আমার নবী, দয়ার নবী আমার যখন জিবরিল আমিন ফেরেশতাকে বলেন যে ইনি কে, জিবরিল আমিন যখন বললেন ইনি হলেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, কিতাবে এসেছে ওই জায়গায় আরেকটা মহিলা মেয়ে ছেলে ছিল। ওই মেয়েটার ব্যাপারে দুরকম কথা এসেছে, দুরকম কথা। সেখানে একটা মহিলা, একটা মেয়ে মানুষ ছিলেন, যে মেয়ে মানুষটার কাছে এই বাচ্চাগুলোকে খেলাধুলা করে আর মহিলার কোলের উপরে শুয়ে থাকে, আনন্দ করে। ওই মহিলাটা একটা বর্ণনায় এসেছে হযরত মা মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহর নবী, হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মা মারিয়াম আলাইহিস সালাম। আরেকটা বর্ণনায় এসেছে যে ফিরাউনের স্ত্রীর নাম কি? এই কথা বল। ফিরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। আসিয়া হুজুরের কথাও এসেছে। যাই হোক, কত বুঝলেন না আমার বাবাজি ভাই জানিরা? আল্লাহ রাসূল দয়ার নবী আমার সব দেখলেন, শুনলেন। জিবরিল আমিনকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা, আল্লাহর ফেরেশতা জিবরিল, ওই যে বাইতুল মামুর ঘর বললেন, বাইতুল মামুর ঘর, ওই ঘরটার দরওয়াজা তালা দেওয়া বন্ধ, ওই ঘরের ভেতরে কি আছে? জিবরিল, ওই ঘরের ভিতরে কি আছে? জিবরিল আমিন ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনি দেখবেন ঘরের ভেতরটাতে কি আছে, আসেন আসেন। আল্লাহর রাসূল বললেন, জিবরিল, জিবরিল, ওই ঘরটার দরওয়াজায় যে তালা দেওয়া আছে, তালা দিয়ে বন্ধ করা আছে, ও চাবি, চাবি দাও। জিবরিল আমিন বলে, হুজুর, ঘরটার চাবি আছে, ঘরটার চাবি আছে। বলবেন ওই ঘরটার চাবি কোনটা? বাইতুল মামুর ঘরে দরওয়াজার তালা বন্ধ করা আছে, যে তালাটা, ওই তালার চাবি কোনটার কথা বলা হয়েছে বলবেন? কথা বলো। বাইতুল মামুরে যে ঘর আছে, ঘরে তালার চাবি। জিবরিল আমিন বলে, হুজুর, চাবি আছে।
আসেন, আপনি আসেন আমার দয়াল নবীকে নিয়ে একেবারে বাইতুল মামুর ঘরের দরওয়াজা একেবারে কাছাকাছি নিয়ে গিয়ে হাজির। আল্লাহ রাসূল বললেন, জিবরিল দাও, চাবি দাও, চাবি দাও। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই ঘরের চাবি তো হুজুর আপনার কাছেও আছে। যদি বলবেন একটু সুবহানাল্লাহ। এই বাইতুল মামুর এই ঘরের দরওয়াজা তালা যে ঝুলছে, এই তালার চাবি হলো আপনার কাছে আছে। আমার কাছে চাবি কই? হুজুর ওই যে আপনি একবার পড়লেন, আপনি একবার জামানে বলেন, নূরে জামানে আপনি একবার বলেন বিসমিল্লাহ। কি বললেন? বাইতুল মামুর ঘরে দরওয়াজা তালা চাবিটা হলো বিসমিল্লাহ। হুজুর আপনি খালি একবার জবান দিয়ে উচ্চারণ করেন, দেখবেন সঙ্গে সঙ্গে এই ঘরের তালাটা খুলে যাবে। আল্লাহ রাসূল নূরের জবান দিয়ে আল্লাহ রাসূল বললেন বিসমিল্লাহ, বলার সাথে সাথে বাইতুল মামুর ঘরের দরওয়াজা তালাটা খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল হুকুম করে নির্দেশ, আল্লাহ আল্লাহ রাসূল আমার বান্দা বান্দিরা, আয় আমার উম্মত উম্মতিরা, মনে রেখো তোমরা যখন কোন একটা ভালো কাজ করবে, তোমরা যখন দুনিয়াতে যে কোনো ভালো কাজ করবে, ভালো কাজ করবার শুরুতে আগে তোমরা জবান দিয়ে পড়ে নাও বিসমিল্লাহ। কথা বোঝা আসে না? আমরা বিসমিল্লাহ বলি তো নাকি? এই যে কোনো ভালো কাজের সময় বিসমিল্লাহ বলি তো না বলি নাই? এই কথা বলে না? বলি, সবাই কিন্তু আমরা বলি না। কি বাবা, ও বিসমিল্লাহ বলতে গেলে দু লোকমা ফসকে যাবে। কথা বল না ঠিক? বিসমিল্লাহ মুখে যখন লোবো নিতে গিয়ে ও দু লোকমা আমার ফসকে যাবে, উঠান রাখ আগে খায়। কথা বলে না? ভুল বুঝে গেলেন না তো? এই রাগ করছেন না তো? আমার ঈমানদার আল্লাহওয়ালা ভাইরা, দয়ার নবী আমার বাইতুল মামুর, এই বাইতুল মামুর ঘরের মধ্যে ঢুকলেন। আল্লাহ রাসূল দেখলেন যে বাইতুল মামুরের ঘরের মাঝখান থেকে, বাইতুল মামুর এই ঘরের মাঝখান থেকে চারটে পানির নাহার, চারটে পানির নাহার বেরিয়ে ওই পানিটা সোজা এসে আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ শরীফের উপরে ছাদে এসে পড়ে। একটু জোরে বলা যাবে? আরে জোরে বলা যাবে? আমি আমার পীর মুর্শিদ আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জবান থেকে শুনেছি, এবং আল্লাহ পাক আমি গুনাহগার ওদমকে একবার জায়গায় চারবার লিখেছেন তো কাবার দরবারে এই চামড়া চোখেও দেখে এসেছি। আমার আব্বাজান রাহমাতুল্লাহ বলেছিলেন, ওগো আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে 24 ঘন্টায় আমার আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহ পাক যখন রহমত বর্ষণ করে, ওই রহমতগুলো আল্লাহর বান্দা বান্দীরা দেখতে পায়, দেখা যায়। এটা আমি আমার পীরের জবান থেকে একবার নয় একাধিকভাবে শুনেছি। আল্লাহ যখন নিয়ে গেলেন কাবার দরবারে, গিয়ে দেখলাম সত্যি সত্যি আল্লাহ দেখালেন। কত বুঝলেন নাই? কাবার শরীফে আল্লাহ পাক রহমতগুলো এইভাবে ঝরছে, একদিকে বলে চক 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 করছে, চোখ মিলিয়ে রাখতে পারে। আল্লাহ পাকের শুকর, আল্লাহ দেখিয়েছেন গুনাহগার ওদমকে। আমার মতো আরো সব মাশাআল্লাহ যারা গেছেন কাবার শরীফ দরবারে, আল্লাহ করে বাবাজি মাশাআল্লাহ, তোমার বাবাজি যাওয়ার নিয়ত করেছেন, সকলে দোয়া করেন, সকলে দোয়া করেন। আমাদের ভুমরি 37তম জালসা মাহফিল সভাপতি আমার জনাব মোহাম্মদ আপনার গোলাম সাবি বাবাজি বড় আশা আল্লাহর কাছে রেখেছেন, আল্লাহর কাবার দরবারে যাবেন বলে দোয়া করুন। আপনারা দোয়া করুন, আমি দোয়া করি। আল্লাহ পাক আমাদের বাবাজিকে আল্লাহর কাবার মেহমান, দয়ার নবীর দরবারে মেহমান হিসাবে, এবং আমাদের সকলকে আমার আল্লাহর কাবার মেহমান, দয়ার নবীর দরবারে মেহমান হিসাবে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কত বুঝতে পারলেন না? কিতাবে এসেছে
বাইতুল মামুর ঘরের মাঝখান থেকে চারটে পানির নাহার, চারটে পানির নাহারে বেরিয়ে একসাথে আল্লাহর খানে কাবা বাইতুল্লাহ শরীফের উপরে ছাদে এসে পড়ে। ওই পানিটা গড়িয়ে এসে আপনার কিনা হাজরা আসওয়াদ, কাবা বাইতুল্লাহ শরীফের চারটে কোণ না, চারটে কোণ, এই চারটে কোণের মধ্যে দুটো কোণে মনে রাখবেন দুটো জান্নাতের পাথর আছে। একটা হলো রুকনে আমানি, কাবা শরীফে একটা কোণের নাম হলো রুকনে আমানি। এই রুকনে আমানিতে যে পাথরটা আছে জান্নাতের পাথর, আর একটা পাথর আছে আল্লাহর খানা কাবা বাইতুল্লাহ শরীফের আর এক কোণে যেটার নাম হাজরা আসওয়াদ। কটা হলো? কটা পাথর হলো? দুটো। আর একটা পাথর আছে জান্নাতের, যে জান্নাতের পাথরের উপরে সওয়ার হয়ে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা শরীফ নির্মাণ করেছিলেন। সেই পাথরটা আমার আল্লাহ জান্নাত থেকে জিবরিল আমিন ফেরেশতার মাধ্যম দিয়ে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। সেই পাথরটা আজও পর্যন্ত কাবা শরীফের পাশে একটা ছোট কাচের ঘর, যে জায়গাটার নাম হলো মাকামে ইব্রাহিম। কি ইমাম সাহেব গেছেন হজ পাকে? উমরা যাও গেছেন তো? এই তো আল্লাহ করে আপনাদের মসজিদের ইমাম সাহেব মাশাআল্লাহ গেছেন, উমরা গেছেন। এই মজলিসে অনেক আল্লাহ করে ভাইরা আমার আছেন, জানা গেল আমার আল্লাহ তৌফিক দিয়েছেন, নবীর মেহমান কাবা মেহমান করে বসিয়ে রেখেছেন। অনেক বাবাজি আমার এখানে আছেন যারা যাওয়া হয়নি, আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন আপনাদের নবীর মেহমান কাবার মেহমান করলেন, জীবনটা আল্লাহ পাক দাম দিয়ে দেবেন। আল্লাহ আপনাদের জীবনের দাম দেবেন। মনে রাখবেন, যে ব্যক্তি নবীর দরবারে গিয়ে বা জামাতের সঙ্গে 40 ওয়াক্ত নামাজ পড়বে, আমার রাসূলুল্লাহ সেই উম্মতের জন্য সুসংবাদ দিয়ে গেছেন যে আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের রহমতে জান্নাত দ্বার জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কত বুঝুন টাকা পয়সা তো আমরা অনেক, খালি বিল্ডিং হারাচ্ছি, খালি ব্যবসা, খালি জমি। ওরে আল্লাহ রে, ওরে বোকা কোথাকার, দুনিয়ার ময়লা দুনিয়ায় রয়ে যাবে, রয়ে যাবে না? ওগুলো দুনিয়ার ময়লা দুনিয়ায় রয়ে যাবে না? যাবে না। বোকা কোথাকার, ঘুরে ঘুরে এসো নবীর দরবার থেকে, কাবার দরবার থেকে ঘুরে এসো। মনে রাখবেন আপনার জন্য আল্লাহর জান্নাত একেবারে সহজ সরল হয়ে যাবে। নবী বলেছেন আমি রাসূলুল্লাহ তাকে সঙ্গে করে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। দেশে আল্লাহুম্মা ওয়ালা আমার বাবাজি ভাই জানে মুরব্বিরা জওয়ান যুবকেরা, একটা কথা বলি বাবাজি শেষ করে দেব। বলবো এখন মা বাপটা মারা গেছে, ইন্তেকাল, বাপ ইন্তেকাল হওয়ার পরে মা দুটো বাচ্চাকে ছোট ছোটকে মানুষ করেছেন, লেখাপড়া মানুষের মতো মানুষ, কি সুন্দর বিল্ডিং বালাখানা অট্টালিকা করেছেন কে? ছেলেরা মেহনত করে, ছেলেরা মেহনত করে পয়সা রোজগার করে কি সুন্দর দুতলা বাড়ি করেছে। তখন ছেলেরা থাকে, মা ডাকে, রে বাবা ছেলে শোনো, তোমরা দু ভাই আমার কাছে একবার এসো তো, আমার কাছে একবার এসো। ছেলে দুটো ছুটেছে, মা, মায়ের জীবনে কষ্ট, মাকে জীবনে কখনো কষ্ট দেয় না, মাকে অভাব কষ্ট বুঝতেই দেয়। এত সুন্দর মাশাআল্লাহ দুটো ছেলে, ছেলে দুটোকে মা ডাকে, বাবা ছোড়ো, তোমরা তো বাবা আমার সন্তান, তোমরা তো জানো তোমার বাপ নাই, তোমরা তো জানো তোমার বাপ নাই, তোমাদেরকে বড় করতে মানুষ করতে বাবা আমার কম কষ্ট হয়নি, কম পরিশ্রম করতে হয়নি। তবে বাবা মনে রাখো, মায়ের ওসিয়ত, মায়ের নসিহত মনে রেখো। যখন তোমাদের মনের মধ্যে কিছু হবে, একটা পুরাতন ভাঙা মাটির একটা বাড়িকে দেখালেন, ওই দেখো বাড়িটা, বুঝতে পারলেন কিছু?
কথা বলে বুঝলেন? মা ছেলে দুটোকে ডেকে উপদেশ দিচ্ছেন, শোনো বাপে, বাপ শোনো, আমি তোমার মা তোমাদের দু ভাইকে নসিহত করে যেতে চাই। কি মা বলেন? তোমাদের মনের মধ্যে যখন কিছু আসবে হবে, ওই যে পাকা বাড়িতে ভাঙা বাড়ি দেখছো, মাটি ভাঙা বাড়িটা দেখো, ওই বাড়িটার দিকে তোমরা খেয়াল করবে। দুতলা বিল্ডিং করেছে, তিনতলা পাঁচতলা বিল্ডিং করেছে, ওই পুরাতন বাড়িটার দিকে তাকাও, তোমার জন্ম হলো ওইখানে। এই কথা বুঝলেন? এই বাবেরা বুঝলেন? আয় আমার ঘরদি বাবাজিরা, জওয়ান যুবকেরা, আমার জলসা কমিটি ভাইয়েরা, একটা ছেলে পাঁচটা জলসা করো, অসুবিধা নাই, অসুবিধা নাই, একটা ছেলে পাঁচটা করো, অসুবিধা নাই, তোমার জন্ম হলো এই জলসা। কথা বোঝা আসলে? কি বললাম? বোঝা আসলে? যে একটা ছেলে পাঁচটা জলসা মাহফিল করো, অসুবিধা নাই। এটাকে ছোট করে, এটাকে খাটো করে, এটাকে করে দিয়ে কিন্তু নয়। বুঝলাম? আমি বুঝাতে পেরেছি? আমি কি আপনাদের মাথার মধ্যে ঢোকাতে পেরেছি? মা ছেলেকে শোনো, দুতলা বাড়ি করেছো, খুশির কথা, ওই বাড়িটা কথা খেয়াল রাখবে। তোমার জন্মটা কোথায়? তোমার জন্ম কোথায়? এটা মাথার মধ্যে যদি আমাদের থাকে, তাহলে কখনই আমরা উল্টো পাল্টা চিন্তা করব না। আমি কি বুঝাতে পারলাম? এই বাবেরা কথা বলো, আমার কথা কি আপনাদের মাথায় থাকবে? থাকবে? একটা থেকে পাঁচটা গরু জবাই করুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটা যে আছে মুরব্বিদের, এইটা তো প্রথম জলসা মাহফিল, এর বয়সটা হলো আপনার 37 বছর বয়স। দুদিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন জলসা মাহফিল করেছো, এত হয়েছে মাশাআল্লাহ, সব ঠিক আছে, আমি নাউজুবিল্লাহ, আমি বিরোধী করিনি, মাশাআল্লাহ খুশির কথা। কিন্তু এইটা টার্গেট আপনার আগে, এর বহু পুরাতন, গোটা গ্রামের জলসা, গোটা গ্রামের জলসা, গোটা গ্রামের মুরব্বিদের, একে সব আছে, মা হারা, বাপ হারা, নানা হারা, নানি, দাদু হারা, দাদি হারা, সব এতে বেশি হয়ে বসে আছে আপনাদের মুরব্বিদের জলসা। এটা খেয়াল রাখবেন। আসুন দোয়া সবরেসানি হবে, দোয়া সবরেসানি করবার আগে সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে দয়াল নবী আমার মদিনার মসজিদে নববী শরীফের পাশে সবুজ গম্বুজের নিচে আল্লাহর রাসূল সি আরাম করছেন। আসুন আমরা সকলে আমাদের ঘুমরি মুরব্বিদের 37তম জলসা মাহফিল থেকে আমার নবীর দরবারে সালামে তোহফা নজরানা পেশিয়ে নবী সালাম। তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজামা শুকরু আলাইনা মাদালিল্লাহ সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আপনি সুলতানে এ মদিনা महबते वहयो सकीना नूर से मामू रसीना मिस्क से बेदर पसीना या नबी सलाम या या हबीब
সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল صلوا عليه وآله اللهم اللهم صل على মাওলানা মুহাম্মদ সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ 10 বার কুল আল্লাহ শরীফ 11 বার দুরূদ শরীফ পড়ুন সবরে সাজি করা হবে আল্লাহ পাকের দরবারে দোয়া মাগা হবে আমার জলসা কমিটি বাবাজিরা যারা আছেন বাবাজি তাবারক নিয়ে আসেন তাবারক নিয়ে আসেন আমার বাপেরা একটু আগে পিছিয়ে বসে কাতার করে নেওয়া যাবে আধার আগে পিছিয়ে বসে বাবাজি তো কাতার করে নেন তো আমার বাবাজিরা প্রতি বছর না এই বছর মাশাআল্লাহ আপনারা জানেন তাবারকের ইন্তজাম তাবারকের ব্যবস্থা করেছেন যাতে আল্লাহ করে প্রত্যেকের কাছে তাবারকটা সহজ সুন্দরভাবে পৌঁছে দেওয়া যায় সেই জন্যই বলা বাবাজি একটু আধার আগে পিছিয়ে বসে একটু কাতার করে নেন একটু কাতার করে নেন আমার মায়েরা বোনেরা আমার মা বোনেরা আপনারা যেখানে আছেন আপনারা আগে পিছিয়ে বসে কাতার সিধে করে বসেন কাতার সিধে করে বসেন যাতে তাবারকটা সকলের কাছে সুন্দরভাবে সহজভাবে পৌঁছে দেওয়া যায় সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ 10 বার কুল আল্লাহ শরীফ 11 বার দুরূদ শরীফ পড়ুন আল্লাহ পাকের দরবারে দোয়া মাগো